থর ২ বিজ্ঞান বলছে এটার জন্য তুমি দায়ী। আধুনিক তথ্য, গ্লোবাল ওয়ার্মিং, বেশি এভ্যাপোরেশন, বেশি বৃষ্টি, বরফ গলছে, নদীতে পানি বাড়ছে, প্লাস্টিক ও দখল, পানি যাওয়ার পথ বন্ধ। তুমি গাছ কাটো, রাস্তা বানাও খালন্দি ভরে, আর ভাবো বৃষ্টি শান্ত থাকবে? সূরা রুম ৩০-৩১। মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আজ বিজ্ঞান বলছে তুমি দোষী, আর কুরআন বলছে তুমিই বিপর্যয়ের মূল। উদাহরণ: ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতি বছর পানিতে ডুবে। বৃষ্টির পর জলাবদ্ধতা প্রকৃতির প্রতিশোধ। ফর ৩ ধর্ম বনাম বিজ্ঞান না, বরং ভয়ঙ্কর মিল। আপনি কি ভাবেন ধর্ম আর বিজ্ঞান একে অন্যের বিপরীত? তাহলে শোনেন এই মিলগুলো। বিষয়: কুরআন ও বিজ্ঞান। অতিবৃষ্টি, গজব বা সতর্কতা। ক্লাইমেট ইমব্যালেন্স: নদী দখল হারাম, জুলুম, ফ্লাড রিস্ক, গাছ কাটা নিষিদ্ধ, রেইনফল ডিসরাপশন, অপরিকল্পিত শহর অন্যায়। আরবান ফ্লাড, সূরা বাকারা ২-২৫। যখন তারা পৃথিবীতে ক্ষমতা পায়, তখন ধ্বংস করে ফসল ও বংশধরকে। আজ মানুষ শুধু টাকার জন্য প্রকৃতি ধ্বংস করছে, আর বৃষ্টি চুপচাপ সেই হিসাব বুঝিয়ে দিচ্ছে আর বলছে, এখনো সময় আছে, সাবধান হও। ফর ৪ কিভাবে বাঁচা যাবে? বৃষ্টি বন্ধ হবে কবে? আমরা কি কিছু করতে পারি, নাকি কেবল ডুবে মারা যাবে? করণীয়: তওবা করুন, নিজের গুনাহ স্বীকার করে ফেরত আসুন, গাছ লাগান, প্রকৃতি বাঁচান, খালন্দি মুক্ত করুন, পানি যাওয়ার পথ দিন, সচেতন হন। ঘরে বসে শুধু আসমানের দোষ দিবেন না, আল্লাহ দয়া করেন, কিন্তু তিনি মানুষকে তার কাজের ফল ভোগ করান। আপনার এলাকা যদি আজ পানির নিচে, তবে প্রশ্ন করুন, আপনি কি করেছেন? এই বৃষ্টি আজ বলছে, সময় শেষ হয়ে আসছে।